নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। সো আজকে আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ড্রাগন ফলের মিল্কশেক। সো দেখুন, ড্রাগন ফল আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তো ফার্স্ট টাইম আমি এরকম একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি কিন্তু একটাও নেই। তো দেখতে থাকুন, এই ভিডিওটি কিন্তু খুবই মজার হতে চলেছে। শেষ পর্যন্ত আমার ভিডিওটিকে আপনারা দেখুন। সো আবার ফার্স্টে আমি ড্রাগন ফলটাকে কেটে নেব। গাইস, এই যে দেখুন, ফলটি কিন্তু আমি লালটা পেয়েছি। আপনারা চাইলে এটা সাদাটাও করতে পারেন, তবে লালটা একটু খেতে ভালো লাগে, সাদাটা খুব একটা তেমন টেস্টি নয়। এরপর আমি মাঝে ভাগ করব একটি। সো গাইস দেখুন, আমার আমি ভাবতেই পারিনি যে ফলটা এতটা সুন্দর হবে। যে তো ফলটি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এরপর আমি ড্রাগনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে দেখুন, আলতো করে দিলেই এটা ছেড়ে যাবে, কারণ ফলটি এমন একটি ফল, মানে কাটতেও সুবিধা এবং খেতেও সুবিধা এবং খোসা ছাড়াতেও সুবিধা। এভাবেই আমি এটাও ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদেরকে। এবার আমি মাঝে মাঝে একটি ভাগ করব। এই যে দেখুন, আমার হাতটি হালকা হালকা লাল হয়ে যাচ্ছে। এই যে এরপর আমি ফলটাকে, মানে যে আদা রসুন গ্রেট করার গ্রেটারটা হয়, ওটাতে আমি একটু গ্রেট করে নেব। এটা আপনারা চাইলে মিক্সিতেও একবার গ্রেট করে নিতে পারেন, তবে ওটা তাড়াতাড়ি হয়। সো ফলের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনি লাগবে। তো এই ফলটি খুবই মিষ্টি, আমি দুটো কিনেছিলাম, একটা আমি খেয়ে দেখেছি, খুবই মিষ্টি, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। আপনারা কিন্তু যদি ফল সেরকম একটু টেস্ট করে দেখে নেবেন যে ফলের স্বাদটি কীরকম, ওরকম অনুযায়ী আপনারা চিনিটা কিন্তু ইউজ করবেন। ফলটি কিন্তু এটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল, আমি ভাবতেই পারিনি। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন রঙটি কীরকম হয়ে গেছে, একেবারে পিঙ্ক কালারের হয়ে গেছে রঙটি। এখানে নিয়ে নিয়েছি আমন্ড এবং কিশমিশ বাদাম। সো এগুলোকে আমি কুচি কুচি করে এটা না কাটলেও হবে, আপনারা চাইলে এটা গুঁড়ো করতে নিতেও পারেন। ফাইনালি আমার সব কাটা হয়ে গেছে। এরপর আমি একটি বাটিতে তুলে নেব এটাকে। তো আমার সব কাজ হয়ে গেল। তো আমি গ্লাস দুটোকে রেখে দিয়েছি। এরপর আমি এই যে নিয়ে নিয়েছি দুধ। মিল্কশেক বানাতে গেলে কিন্তু দুধ নিতে হবে এবং ওটাকে অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দুধটিকে। এরপরে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা ড্রাগন ফল। গাইস, কি সুন্দর হয়ে গেছে কালারটি। সম্পূর্ণ ড্রাগনটি আমি দিয়ে দেব। গাইস, কালারটি কিন্তু হেভি এসেছে। এরপর আমি গ্লাসের মধ্যে কটি আমন্ড বাদাম কুচি এবং কিশমিশ কুচি আমি দিয়ে দেব। বাকি পেস্তা এবং কিশমিশ যতটা আছে আমি এটা মানে মিল্কশেকটির মধ্যে মিশিয়ে দেব। আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব একসাথে। এই যে দেখুন, আমি গ্লাসের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি জুসটিকে।
সো এরপর আমরা টেস্ট করে দেখব। রেডি নাও ভিবেল। সো গাইস এরপর আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। হেভি হয়েছে বন্ধুরা। তো একটা কথা বলে দিই, ফলটি কিন্তু খুবই মিষ্টি। ভিবেল বলে দাও তুমি বন্ধুদেরকে যে এটা তোমার কেমন লাগলো। প্রচুর ভালো বন্ধুরা এটা খেতে। বন্ধুরা আপনারা ঘরে বানিয়ে দেখবেন। সো গাইস তো ভিবেল বলে দিল কেমন হয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আশা করি এরকম ভিডিও আমি এই প্রথমবার আনলাম আমার চ্যানেলে। সো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।